আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ২রা এপ্রিল লাইভ শুরু করার কথা ছিল আমাদের। কামালকে নিয়ে সে এবার বুয়েটে ১৮ তম হয়েছে আরকি। বুয়েট অ্যাডমিশন টেস্টে। তো কামাল অলরেডি চলে আসছে। তো আমাদের কথা হচ্ছিল যে আ কিভাবে আ আমরা ৩ টা বিষয় নিয়ে আজকে ডিসকাশন করব কামালের সাথে। সেটা হচ্ছে এসএসসি তে সে নটরডেমে পড়েছে, কেমনে সে নটরডেমে চান্স পেল। দেন এইচএসসি একাডেমিক, দেন আমরা তার অ্যাডমিশন নিয়ে কথা বলব যে সে কিভাবে বুয়েটে ১৮ তম হলো। তো সবাই আমরা কামালকে শুভেচ্ছা জানাই। সে আমাদের সাথে আছে এখন। যাই হোক এখন আ তো সবাই চলে আসছে আশা করি। আশা করি সবাই চলে আসে। তো কামাল শুরু করা যায় নাকি? হ্যাঁ, হুম, আচ্ছা। ঠিক আছে, কামাল তাহলে শুরু করি। আচ্ছা। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে যেহেতু ফার্স্ট এ নটরডেমে তুই চান্স পাইছিস। তো তোর কথা হচ্ছে তুই কেমনে কিভাবে পড়াশোনা করে কি প্রসেস মানে কি উপায় অবলম্বন করে তুই নটরডেমে চান্স পাইলি? এটা নিয়ে একটু বল আমাদের। আসলে কলেজে যখন ভর্তি হব, নটরডেম কলেজে এরকম ভর্তি পরীক্ষা দিয়ে এ ভর্তি হবো এটা আরকি আগে থেকে ওরকম প্ল্যান ছিল না। যেহেতু আমার বাসা খুলনায়, আমি ভাবছি যে খুলনায় একটা ভালো কলেজে পড়বো। ওরকম আগে থেকে নটরডেম কলেজে নিয়ে ওরকম ইচ্ছে ছিল না। তো এরকম যখন কলেজের অ্যাডমিশনের যে ফর্ম তোলা শুরু হয়, তখন আব্বু দেখছে তার কয়েকজন বন্ধুর আ তাদের ছেলেকে আরকি ভর্তি করাবে। ওখান থেকে আব্বুর ইচ্ছা হইছে। তো এরপরে আব্বু বলছে যে এরকম ভর্তি হইতে। তো ওরকম কোনো প্রস্তুতি নেই নাই। হুম। হয়তো ১ সপ্তাহ আগে এরকম আব্বু আমাকে জানিয়েছে যে এ এখন এই কলেজে আরকি ভর্তি পরীক্ষা দিতে হবে এ নটরডেম কলেজে। তো ওই ১ সপ্তাহে যা পারছি উম বই পড়ছি, সিলেবাসে যা ছিল ওগুলা শেষ করছি। আচ্ছা, তার মানে তুই কোন এভাবে কোচিং আরকি। করিস নটরডেমের জন্য কোন কোচিং করিসনি না? না, আলাদা করে ওরকম কোচিং করিনি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নটরডেমে মেইনলি ও যেটা বলল সেটা হচ্ছে যে ওই ১ সপ্তাহ আগে থেকে পড়াশোনা শুরু করছিল কলেজ অ্যাডমিশনের। নিজে যতটুকু পড়ছে, নিজে যতটুকু প্র্যাকটিস করছে, হ্যাঁ? হয়তোবা বড় ভাইদের কাছে হেল্প নিছে কিছু। এর মাধ্যমেই সে আরকি নটরডেমে চান্স পাইছে এবং সে নটরডেমে পড়াশোনা করেছে। আচ্ছা। তো গেল নটরডেমে অ্যাডমিশন নিয়ে গেল। এখন আমরা কলেজ অ্যাডমিশনের পরে তুই এখন যেটা আসে সেটা হচ্ছে যে এইচএসসি একাডেমিকটা মানে তুই কলেজে মানে আমাদের যে কলেজ যে একাডেমিক লাইফটা ২ বছরের যে লাইফটা তুই কিভাবে পড়াশোনা করলি? এটা নিয়ে কিছু কথা হবে। তো ফার্স্ট এ যে কোয়েশ্চেনটা আসে অনেক সময় আমরা কিছু প্রবলেম ফেস করি। যেরকম আমরা ফেস করছি বিশেষ করে আমরা কিন্তু করোনা এফেক্টেড। তো আমাদের হচ্ছে যে সিলেবাস মোটামুটি বড়ই ছিল। হ্যাঁ? কিন্তু সময় অনেকটাই কম ছিল। ঠিক আছে? তো আমরা এইটা নিয়ে একটা কথা বলব। সেটা হচ্ছে যে আ সময় অনেক কম থাকে। তো আমরা যেভাবে ফেস করে আসছি যে সময় অনেক কম। কিভাবে আমরা এই যে এত বড় একটা সিলেবাস শেষ করলাম। হ্যাঁ? তো এটা নিয়ে একটু কথা বল। যে কিভাবে আমরা সিলেবাসটা শেষ করলাম যে এত কম সময়ের মধ্যে। আসলে আমি কলেজে যেভাবে পড়াইছে স্যাররা ওই অনুযায়ী পড়ছি। স্যাররা নিশ্চয়ই টার্গেট করছে যে এই টাইমের মধ্যেই সিলেবাস শেষ করতে হবে। ওভাবে স্যাররা পড়াইছে। আর আমি এ কলেজে স্যাররা যেরকম পড়াইতো ওভাবেই ফলো করছি। হুম, বুঝছি। তার মানে হচ্ছে যে কলেজের সাথে কলেজকে ফলো করে তুই মোটামুটি আ মানে হ্যাঁ, একাডেমিকটা শেষ করছিস আরকি। তো আল্লাহর রহমতে এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করছিলি। আ যাই হোক, এখন আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে যে আ আচ্ছা। তো আমাদেরই ফ্রেন্ড একজন বলছে যে কামালের কনসেপ্ট অনেক ক্লিয়ার ছিল। তো ওই নিজেও নাকি কামালের কাছে নাকি অনেক ম্যাথ বোঝায় নিত। কামাল নাকি ওকে অনেক ভালো মতো বোঝায় দিত। যাই হোক এটা আমাদের ফ্রেন্ড মনে হয় একজন। আচ্ছা। তো এটা গেল। আর আ আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে হ্যাঁ, মানে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব? মানে তোর থিওরি পার্টটাকে বেশি গুরুত্ব দিব না হ্যাঁ, তো হচ্ছে মানে আমাদের যে প্র্যাকটিস কে বেশি গুরুত্ব দিব কোনটা? হ্যাঁ। থিওরি গুরুত্ব দিতে হবে আর সাথে প্র্যাকটিসও বেশি করে করতে হবে। এখন যদি মেইন বইয়ের সব থিওরি দেখতে যাই, সব থিওরি অত একটা লাগে না। মানে মেইন কয়েকটা থিওরি ঠিক করে পড়া থাকলেই চলে। আর অবশ্যই বেশি, বেশি প্র্যাকটিসও করতে হবে। বিশেষ করে ম্যাথ টাইপ যেগুলো আছে ওগুলা বেশি প্র্যাকটিস করা উচিত। হুম। তার মানে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি থিওরিটা ফার্স্ট এ কভার করব। দেন আমরা প্র্যাকটিসে যাব। আর ম্যাথ তো ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প হুম, নেই, তাই তো? আচ্ছা। তো এটা হ্যাঁ, গেল। হ্যাঁ, আরেকটা কথা আসে যে অনেকেই আবার কিরকম মানে একাডেমিক লাইফ থেকেই তোর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা শুরু করে। আমরা দেখছি আমরা আমাদের অনেক ফ্রেন্ডই দেখছি এরকম যে তোর একাডেমিক লাইফে অনেকেই উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকটা আছে বা ইয়েগুলো আছে এগুলো শুরু করে। তোর কাছে এটা কি মনে হয় যে এটা ঠিক আছে? হুম।
এটা সম্পর্কে একটু কিছু আমি নিজে এরকম এইচএসসি যখন পড়ছি, এইচএসসি লাইফে এরকম আলাদা করে কনসেপ্ট বুক পড়িনি। কিন্তু আমি মনে করি যে যদি আগে থেকে পারে সম্ভবে বলো। পড়লে লাভ হবে। আর মানে আগে নিজের পড়া শেষ করুক, এরপরে ওই কনসেপ্ট বুক গুলো পারলে তাহলে এগুতে। আচ্ছা, যাই হোক, তো কামাল আরেকটা কোশ্চেন, যে হচ্ছে যে আমাদের কিন্তু এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে আরকি মোটামুটি অনেকগুলা। তো এখন কথা হচ্ছে যে মানে আমার যে একাডেমিক যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর পাশাপাশি মানে অফলাইনে যে ক্লাসগুলো হয় আমরা কলেজে যেগুলো করি, ওগুলোর পাশাপাশি হচ্ছে অনলাইনে ক্লাস করা বেটার কিনা? তোর কাছে কি মনে হয় যে অনলাইনে ক্লাস করা বেশি ইফেক্টিভ? হ্যাঁ, মানে এটা সম্পর্কে একটু কিছু বল। মানে একাডেমিক এর ক্ষেত্রে। যদি অফলাইন ক্লাস করে আর কোনো বিষয়ের সমস্যা থাকে, যে একটা নির্দিষ্ট জিনিস বুঝতেছি না, তো এটা হ্যাঁ, চাইলে অনলাইনে করতে পারে। হুম। হুম, মানে যে বিষয়ে তার একটু সমস্যা হচ্ছে যে এই অংশটুকু বুঝে নেব, ওই অংশটা অনলাইনে করে নিতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রবলেম হয় আমরা নিজেরা অনেক বেশি ফেস করছি, সেটা হচ্ছে যে তোর মানে এক্সামে অনেক সময় ভালোমতো মার্ক তুলতে পারি না, যে অনেক খারাপ হয়ে যায় এক্সাম। তখন দেখা যায় যে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো এই ক্ষেত্রে কি করা উচিত? যে ডিপ্রেশনে চলে গেলে মানে এক্সামের রেজাল্ট খারাপ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি রেজাল্ট খারাপ হচ্ছে। তো এখন কি করব? কিভাবে কোপ আপ করা উচিত আসলে? আসলে নাম্বার কম আসলে বা খারাপ হলে এরকম ডিপ্রেশনে পড়ার কিছু নেই। আমি কলেজে পরীক্ষা দিছি। কুইজগুলোতে কম নাম্বারই পাইছি। অনেকগুলোতে এরকম কম নাম্বার আসছে। তাও ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই। মানে আরো চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে পরে ভালো করতে পারি। হুম, হুম, হুম। মানে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। মানে ডিপ্রেশনে না গিয়ে আমাদের হ্যাঁ, আরো বেশি হ্যাঁ। প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা। তো কেউ কি কোন কোয়েশ্চেন করবে কিনা লাইভে? কেউ, তোমরা চাইলে কোয়েশ্চেন করতে পারো। অবশ্যই কোয়েশ্চেন, র‍্যান্ডমলি কোন কোয়েশ্চেন, যদি কোন কোয়েশ্চেন জানার থাকে, তোমরা লাইভে যারা আছো অবশ্যই কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এই কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে যে এক্সাম হলে যদি অনেক সময় দেখা যায় প্যানিক অ্যাটাক হয়। যে আমরা টিউশন করি। একটা কোয়েশ্চেন আমাদের জানা কোয়েশ্চেন, অনেক সময় প্যানিক অ্যাটাক এর কারণে ভুলে যাই। তো এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে রেহাই পাবো? যাতে প্যানিক আসলে অ্যাটাকটা না। হ্যাঁ, এরকম এক্সামে প্যানিক করাই হচ্ছে ভুল। যে হয়তো হুম, একটা ম্যাথ পারতেছি না বা মিলাইতে কষ্ট হচ্ছে। তো ওই ম্যাথটা ওই টাইমের জন্য স্কিপ করাই ভালো। যে অন্য যেগুলা পারা যায় সেগুলা চেষ্টা হুম, করলো। এরপরে হুম, আর এই একটা নিয়ে বসে থাকলে টাইমও চলে যায়। পরে হুম, আরো আরকি পরীক্ষা খারাপ হবে। পরে আরো বেশি আরকি প্যানিকটা বেড়ে যায়। এজন্য আমি বলব হুম, যে কোনো ম্যাথ বা এরকম প্রশ্নের উত্তর যদি না পারে, ওইটা ওই সময়ের জন্য বাদ দিয়ে আ হুম। অন্যগুলো চেষ্টা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্যানিক কোয়েশ্চেন না সেটা হচ্ছে, করাই ভালো। একজন একজন কোয়েশ্চেন করছে যে বুয়েটে টপ করব কিভাবে ভাই? আচ্ছা, এটা আমরা আসবো, একটু পরে আসবো। এটা নিয়ে কথা বলবো। আগে আমরা একাডেমিকটা শেষ করি। ঠিক আছে? আচ্ছা। তো ক্লাস নোট, আচ্ছা, আমরা যে স্যাররা যে ক্লাস নোট গুলা দেয়, এই ক্লাস নোট গুলা কি করবো এবং এটা কি ফলো করা উচিত? তোর কি মনে হয় যে ক্লাস নোট গুলা ইফেক্টিভ? মানে ক্লাস নোট পড়া এবং পরবর্তীতে এক্সামের আগে ক্লাস নোট গুলা ফলো করা? হ্যাঁ, স্যারদের নোটা অবশ্যই ফলো করা উচিত। কারণ স্যাররা নিশ্চয়ই জানে যে কোন টপিক থেকে আরকি প্রশ্ন হয় বা কোনগুলো আমাদের জানা উচিত। এরকম স্যাররা সবই পড়ায় দেয় আর নোট করায় দেয়। তো ওগুলো পড়া ভালো। আর পরীক্ষার বুঝতে আগে পারছি। তো অবশ্যই দেখে গেল। তাহলে হুম, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে এগুলো ফলো করলে মোটামুটি আমার এইচএসসি টা কভার হয়ে যাবে, তাই তো? আচ্ছা। হ্যাঁ, আরেকজন বলছে, আমাদের ফ্রেন্ড বলছে যে কামাল হোসেন আমার বেঞ্চমেট ছিল। হ্যাঁ? হি ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। হি ওয়াজ ফোকাসড ডিউরিং দ্য হোল ক্লাস। হি ইজ আ গুড টিচার। আচ্ছা। তো তোরে অলরেডি আ ও মানে টিচার বলে ফেলছে আরকি। হি ইজ আ গুড টিচার। আচ্ছা, ঠিক আছে। আ তো আচ্ছা, তাহলে মোটামুটি এইভাবে এই জিনিসগুলো ফলো করলে আশা করি যে একাডেমিকটা ক্লিয়ার হয়ে যাবে। এইচএসসি তে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে, ভাইয়া বাংলাতে এসএসসি, আ আ কোয়েশ্চেনটা দেখতে পেলাম না। তুমি কোয়েশ্চেনটা আরেকবার একটু পড়ো। কোয়েশ্চেনটা দেখতে পেলাম না। আচ্ছা, বলছে যে ভাইয়া বাংলাতে এসএসসি এর জন্য, ভাই এসএসসি পড়া শুরু আর এনডিসি প্রিপারেশন কিভাবে ম্যানেজ করব? আচ্ছা। আ ভাইয়া এইচএসসি পড়া শুরু আর এনডিসি প্রিপারেশন কিভাবে ম্যানেজ করব? মানে এটা বুঝলাম না। তোমার এইচএসসি পড়া শুরু, এনডিসি কিভাবে? তোমার তো হচ্ছে যে এনডিসি যখন হয়ে যাবে তারপর তুমি এইচএসসি প্রিপারেশন নিবা। মানে হয়তো আগে থেকে এইচএসসি পড়া শুরু করতে চাচ্ছে এরকম। অনেকে ও না, করে না, তো। না। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে এইচএসসি পারছি। ও আচ্ছা। হ্যাঁ, 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 এইচএসসি হ্যাঁ। পরীক্ষা দিয়েই অনেকে শুরু করে দেয়। ও আচ্ছা। আচ্ছা, তুই তাহলে এটাতে বল, এটা কি? মানে এটা সম্পর্কে বল একটু।
এখন এনডিসির জন্য প্রিপারেশন নিচ্ছে, তো এটা যেটা ভালো মনে করে আর কি। তো দুইটা একসাথে কম্বিনেশন করা যাবে? দুইটা একসাথে হয়তো হয় না। হুম, হুম, মানে না করাই ভালো। আগে এনডিসির জন্য যেহেতু করতেছে ওইটা করুক, এরপরে এইচএসসি শুরু করুক। মানে অনেক অনেক যথেষ্ট কিন্তু সময় থাকে, মানে তোর হচ্ছে অ্যাডমিশন, হ্যাঁ, কলেজ অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু যথেষ্ট সময় থাকে, হ্যাঁ, যথেষ্ট সময় অনেক থাকে। সময়ই পাবে। হ্যাঁ, এখন আরেকজন কোশ্চেন করছে, ওই যে হ্যাঁ ওই আরেকবার কোশ্চেন করছে যে বাংলাতে এসএসসি এর জন্য যেগুলা মানে 20টা গল্প আর কি, এসএসসি এর জন্য যেগুলো ছিল আর কি, যে 20টা গল্প 20টা কবিতা, ওইগুলা পড়বো নাকি পুরো বই পড়বো? মানে এসএসসি তে যে সিলেবাসটা ছিল, হ্যাঁ, তো এসএসসি তে যে সিলেবাসে যে তোর গল্পগুলো ছিল বা কবিতাগুলো ছিল, ওইটা পড়বো নাকি একদম ফুল বইটা পড়বো মানে অ্যাডমিশনের জন্য? সিলেবাসে যা আছে তাই করবে, আর বাড়তি তো আসে না। আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলেজে মানে কলেজে হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিশন যখন দিছে আমাদের তো আরো কম সিলেবাস ছিল, ওখান থেকেই প্রশ্ন আসছে, বাড়তি আর কিছু হ্যাঁ। আসে না। এমন হচ্ছে যে এসএসসি তে যে সিলেবাসটা ওইখান থেকেই মূলত কোশ্চেন হয় হ্যাঁ, আর কিছু। এসএসসি সিলেবাস থেকেই প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাডমিশনের দিকে যাই। তোর মানে আচ্ছা, তোর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তুই যে জাস্ট একটা কোশ্চেন, তুই যে বুয়েটে 18তম হইলি, হ্যাঁ, তো কেমনে আসলে কিভাবে 18তম হইলি? পুরো গল্পটাই বল একদম, তোর এইচএসসি যে জার্নিটা ছিল, অ্যাডমিশন যে জার্নিটা ছিল, হ্যাঁ, অ্যাডমিশন যে হ্যাঁ, জার্নিটা কিভাবে অ্যাডমিশন জার্নিটা কাটলো, পুরো জার্নিটা হতে বল। আরেকজন বলছে যে উদ্ভাস খুলনা ব্রাঞ্চে নাকি তোর সাথে দেখা হয়েছিল একজনের। আচ্ছা, যাই হোক, তুই অ্যাডমিশন জার্নিটা ফুল একটু মানে সংক্ষেপে একটু বল। হুম। অ্যাডমিশন জার্নি মূলত এইচএসসির পর থেকে আমি উদ্ভাসে আর কি ভর্তি ছিলাম। তো ওখানে যে অফলাইন ক্লাস করতো, অনলাইন ক্লাস করাইতো, এগুলা মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করতাম। এরপরে কতগুলা বই দিছিল, কনসেপ্ট বুক, প্রশ্ন ব্যাংক, এগুলা ভালো করে সলভ করছি। আর নিজে আর কি বাসায় ভালো করে পড়ছি এগুলো। মানে আর হচ্ছে যে আর নিয়মিত পরীক্ষা দিছি যাতে প্র্যাকটিস হয়ে যায়। মূল কথা হচ্ছে প্র্যাকটিস থাকা লাগে। একবারে আম যদি বুয়েটে একবারে পরীক্ষা দিতে যাই, ওই ২ ঘন্টায় ৪০ টা প্রশ্ন আসলেই আনসার করা অনেক কঠিন। তো আগে থেকে যদি প্র্যাকটিস থাকে তাহলে সুবিধা। অনেক বুঝতে পারছি। পরীক্ষা দিছি। বুঝতে পেরে বেশি করে প্র্যাকটিস করছি। আচ্ছা। আর এর মাঝে একটু ইয়ে বলি যে একজন বলছে যে আশেপাশের মানুষ এমপিসি এডমিশন দিবে এবং এইচএসসি শুরু করে দিছে আরকি এইচএসসির জন্য। তো ওই এটা তো বললামই যে একটু আগে বললাম। কামাল তো বললই হতাশ যে হয়ে লাভ নেই। ডিপ্রেশন এ যাওয়ার কিছু নাই। দেখো তোমরা কলেজ অ্যাডমিশনে মানে অ্যাডমিশন হওয়ার পরে যথেষ্ট সময় পাবা এইচএসসি পড়াশোনা করার জন্য। এইচএসসির জন্য আহামরি তেমন কিছু না। তোমরা জাস্ট আপাতত কলেজ অ্যাডমিশনটাকে ফোকাস করো। হ্যাঁ? দেন আশা করি ভালো কিছু হবে। এটাই। যথেষ্ট সময় পাবা। আপাতত তোমরা কলেজ অ্যাডমিশনটাকেই ফোকাস করো। একজন বলছে যে ভাই বুয়েটে যারা টপ করে তারা সবাই চশমা পরে। আহ, এখন কথা হচ্ছে যে চশমা চশমা ছাড়াও বুয়েটে টপ করা যায় যদি তুমি লেন্স ইউজ করো, হ্যাঁ, মানে তোমার চোখে প্রবলেম হইতে পারে, পড়তে পড়তে হয়তো বা দেখা যায় অনেক প্রবলেম হয়ে যায়, তো চশমা ইউজ না করে তুমি লেন্স ইউজ করো, তাহলে আশা করি আ সমস্যা এবার সলভ হয়ে ফার্স্ট যায়। সেকেন্ড যারা হইছে তারা কি চশমা পরে? মানে আমার না, তো আমার মনে কাছে হয় না। না, হ্যাঁ, এটা একটা গুড হ্যাঁ, একটা মানে পয়েন্ট, হ্যাঁ, যে যারা ফার্স্ট সেকেন্ড পড়ে দিচ্ছে না তারা তো। কিন্তু চশমা পরে না, তারা কিন্তু চশমা পরে না। এটাই। আর আরেকটা কোশ্চেন করি কামালকে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যেহেতু অ্যাডমিশন জার্নিটা কিন্তু ভাই অনেক একটা মানে মানে কি বলে, মানে আমি নিজেও ফিল করছি যে হঠাৎ করে কেমনে জানি 4 থেকে 5 মাস চলে গেল, আমার নিজের লাইফ থেকে আমি টেরই পাইলাম না, হ্যাঁ, মানে প্রচুর করতে হয়, ঠিক। পড়াশোনা এত বেশি সময় দিতে হয়, কি বলবো আর। তো এটার মানে এখন কথা হচ্ছে যে এই পড়াশোনার পাশাপাশি নিজেকে কিভাবে সময় দেবো, মানে নিজেরও তো একটা বিনোদনের দরকার আছে। তো কিভাবে নিজেকে একটু সময় দেবো, কিভাবে নিজের যে মানে তোর যে মানে থাকে না, পড়া পড়তে 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 একটা সময় গিয়ে বিরক্তি চলে আসে, তো বিরক্তি থেকে কিভাবে নিজেকে ফিরায় আনবো এবং আবার মানে একদম নতুন উদ্যমে একদম নতুন মোটিভেশন নিয়ে একদম একদম ফুল এনার্জেটিক হয়ে কিভাবে আমি আবার পড়াশোনা শুরু করবো, এই নিয়ে একটু কিছু বল। পড়া হচ্ছে সব নিজের কাছে। তুমি যতক্ষণ পারো ততক্ষণ পড়লা। এরপরে যখন আর ভাল লাগতেছে না তখন একটু বিরতি নিলা। তখন নিজেকে একটু টাইম দিলা। এরপরে যেটুকু প্রয়োজন ওইটুকু পড়ে নিলা। বুঝছি, তার মানে হচ্ছে আহ, মানে ওই ওর পাশেই আর কি নিজেকে একটু টাইম দিতে হবে পড়াশোনার পাশাপাশি, তাই তো? মানে যেমন হ্যাঁ, তুই মানে এরকম হচ্ছে যে মানে কোথাও- সারাদিন যদি পড়তে থাকে তাহলে তার পড়ায় মনও বসে না। ঠিক না? হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, একটু সময় পড়লো, এরপরে একটু ব্রেক নিলো। এভাবে চালায় যেতে হবে। ও, একজন বলছে যে কামালকে কোনোদিন হাসতে দেখি নাই, কামাল একটু হেসে দেখা, একটু বেশি করে হেসে দেয়। আহ, তো মোটামুটি এটাই। আর হচ্ছে যে আরো দেখি অনেকে কোশ্চেন করছে। আচ্ছা, একজন বলছে যে কলেজ এডমিশনের জন্য সায়েন্সের সাবজেক্ট গুলো ভালোই বেসিক আছে কিন্তু ইংলিশ দুর্বল আছে। আচ্ছা, কিভাবে ইংলিশে দুর্বলতা কাটাবো? আচ্ছা, পরে একটু কামাল।
ইংলিশে দুর্বলতা কিভাবে কাটাবে? যেমন হ্যাঁ, আমরা যেটা শুরু করছি দেখ, ইংলিশে আহামরি তেমন কিছু বাড়ায় নিতে হয় না। জাস্ট সায়েন্সের হ্যাঁ। ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে ফার্স্ট স্টেপ করা হয়। ইংলিশটা অটোমেটিক কলেজের সাথেই কিন্তু না, হয়ে ও যায়। আর আমাদের কলেজের মিশন নিয়ে মনে হয় বলছে নাকি? কলেজ এডমিশন নিয়ে বলছিল। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কলেজ এডমিশন নিয়ে। আচ্ছা, বল বল। ওখানে তো ইংলিশ আসবে। ইংলিশ তো আসবে এবং ইংলিশ থেকে ইংলিশ কিন্তু ভালোই আসে এবং মানে মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের হয় কোশ্চেন গুলো। ইংলিশে মানে দুর্বল আছে, এটা এখন কি নিয়ে করবো? এটা নিয়ে আমার কিছু বলার নেই। ইংলিশ আমি মানে একটু দুর্বল। ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করতে পারে। মানে এখন ইংলিশের তো আর আলাদা কোনো সিলেবাস নেই। যেকোনো হ্যাঁ, জায়গা থেকেই প্রশ্ন চলে আসতে পারে। হ্যাঁ, যেমন এখন আমাদের সময় যেটা আসে, আমাদের সময় কিন্তু তোর ওই যে ইংলিশ সাহিত্য থেকে, হ্যাঁ, ইংরেজি একটা সাহিত্য থেকে একটা হ্যাঁ, কোশ্চেন আসছিল যে এই কে কবিতার বা এই লিখছে? গল্প হ্যাঁ, লেখক, হ্যাঁ, লেখক, এইরকম একটা লেখকের কোশ্চেন, নাম চেয়েছিল। হ্যাঁ, লেখকের নাম। আর মোটামুটি ইংলিশে আমি যেটা মনে করি, আমি বলি মানে ইংলিশে জাস্ট তোমরা এসএসসিটা যেভাবে এসএসসিটা যেটা যেমন ইংলিশটা পড়ছো আর কি, যে বিষয়গুলো টপিক গুলো ছিল, ওই টপিক গুলো একটু ভালো মতো পড়ো। আহামরি মানে এই এসএসসির যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের বাইরে কোনো কিছু আসবে না। আর দুই একটা এরকম বাইরে থেকে আসবে, যেমন যেটা বললাম যে আমাদের তোমার হচ্ছে যে ইংরেজি সাহিত্য থেকে একটা কোশ্চেন আসতো। আহ, এটা মানে ওই গল্পটা বা ওই কবিতা কেউ যদি না পড়ে তার পক্ষে সম্ভব না যে এই গল্পের লেখকটা কি। আর নর্মালি বেসিক যে ইংলিশ, আমি আমি নিজের কথা বলি, আমি কিন্তু হচ্ছে তোমার ক্যাডেট কোচিং করছিলাম, হ্যাঁ, আমি 6 এ ক্যাডেট কোচিং করছিলাম। প্রায় আমি অলরেডি আমার আমার কিন্তু রিটেনে হয়ে গেছিল, আমি ভাইভাতে হয়ে গেছিল, সরি মেডিকেল হয়ে গেছিল, ভাইভাতে আমি আউট হয়ে আসছি ক্যাডেট কোর্স থেকে। তো ইংলিশে আমি ওই 6 এ আমার যে বেসিকটা ছিল ইংলিশে, বিশ্বাস করবে কিনা, আমার ওই বেসিকটা দিয়ে আমি আমার পুরো ইন্টার লাইফটা পার করছি এবং আমার এই এই সময়টা ওই বেসিক দিয়ে আমি আগাইছি এবং আমার কোনো প্রবলেম হয় না। তো ইংলিশটা এরকম, ইংলিশে যদি তোমার ভালো বেসিক থেকে আগে থেকে, আর ওইটা আলটিমেটলি ওইটার সাহায্যে তুমি একটা সময় গিয়ে কিন্তু পার পার করতে পারবে, এমনকি এসএসসি অ্যাডমিশন সবকিছু পার করতে পারবে। তো ইংলিশ নিয়ে আমার তেমন কিছু না, জাস্ট তোমরা এসএসসি তে যেটা করছো, এসএসসি তে যেটা ফলো করছো, যে যেমন যে বেসিক যে টপিক গুলো ছিল পাঁচশো বেসিক গুলো, এবং আমরা কিন্তু তোমাদের জন্য এই ইংলিশের উপর মানে লক্ষ্য করে, ইংলিশকে লক্ষ্য করে তোমাদের জন্য কিন্তু ইংলিশ অনেকগুলো ক্লাস রেডি করতেছি আমরা অলরেডি। আমরা একটা নাউনের উপর ক্লাস দিয়ে দিছি, হ্যাঁ, আশা এরপর আরো পাঁচশো বেসিকের যতগুলা মানে টপিক মানে যতগুলা ক্লাসিফিকেশন আছে সবগুলো থেকেই আমরা ক্লাস নিবো। আর পাশাপাশি যেগুলো আছে আর কি, এবং যথেষ্ট পরিমাণে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে কলেজ এডমিশন এই ইংলিশ গুলো স্কিপ করলে কি চান্স হবে, সম্ভাবনা আছে কি? মানে আহ, কামাল বল একটু, ইংলিশ যদি স্কিপ করে, স্কিপ করার কিন্তু কোনো চান্স নাই, মানে ইংলিশে কিন্তু বড় একটা পরিমাণ থাকে। হ্যাঁ, তবে এরকম যদি হয় যে ভাই দুই একটা কোশ্চেন আসছে ইংলিশ থেকে, তখন তুমি স্কিপ করতে পারো। বাট যখন দেখতেছো ভাই যে প্রায় 6-7টা ইংলিশ কোশ্চেন চলে আসছে, তখন তো স্কিপ করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, যেগুলো পারে সেগুলো লিখলো, না পারলে আর কিভাবে লিখবে? হ্যাঁ, 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 অন্তত এটাই। পারাগুলো লিখবে। আর স্কিপ করলে চান্স হয় কিনা সেটা তো আর বলা যাচ্ছে না। যে হ্যাঁ, কারণ যদি বেশি পরিমাণে চলে আসে সেই ক্ষেত্রে হ্যাঁ, চান্স পাওয়ার সুযোগ মানে স্কিপ করার কোনো অল্প ওয়ে নাম্বার নেই। আসলে বাদ দিলে অত সমস্যা হয় না। কিন্তু বাদ না এটাই। দেওয়াই ভালো। হুম, এটাই আসলে। আচ্ছা, আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে মানে ম্যাথ নাকি বায়োলজি অ্যাডমিশনের ক্ষেত্রে কোনটা, যেমন ঢাকা ভার্সিটিতে তো ম্যাথ ম্যাথ বায়োলজির একটা বিষয় আছে। তো ভাইয়া আমি বলি এটা এটা হচ্ছে তুমি যেখানে কমফোর্টেবল ফিল করো। ম্যাথ যদি বেশি ভালো করো ম্যাথ, বায়োলজি যদি বেশি ভালো করো বায়োলজি, এটাই। হ্যাঁ, এই যে একজন আমাদের ফ্রেন্ড বলছে যে নেগেটিভ মার্কিং না থাকা সত্ত্বেও আমি 38টা দাঁড়িয়েছিলাম 50টার মধ্যে, তাও ঠিক ছিলাম। যা পারবা ওইটাই দেবে। হ্যাঁ, এই যে একটা ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড একটা সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা কথা বলছে আর কি। যা পারবা তাই দেখাবা। মানে অনেক সময় দেখা যায় যে এরকম হয়, আমরা এটা কিন্তু মানে অ্যাডমিশন তো অ্যাডমিশন, কলেজ এডমিশন বলো, ভার্সিটি এডমিশন বলো, ওইটা সবই মানে সেম জিনিস। যে তোমরা আগে যেটা পারবা, যেটা আগে পারবো ওইটাকে দেখাবো, তোমরা নিজে যেটা পারতেছো সব থেকে বেশি ওইটাকে দেখাবো। যে মানে যেটা পারতেছো না, হ্যাঁ, ওইটার পিছনে সময় নষ্ট করা মানে বোকামি হবে। যেটা আগে পারো ওইটাকে দেখাও, দেন ওইটাতে আস, তাই না কামাল? হ্যাঁ, এই, আরো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা কামালের, আচ্ছা একটা কোশ্চেন করছেন, তোর টার্ম ফাইনালে র্যাঙ্ক কত ছিল? টার্ম ফার্স্ট টার্মে যেটা 255 এরকম ছিল। 255। দেখ অনেক হ্যাঁ, ভালো, অনেক ভালো, অনেক ভালো। আর সেন্টারটা যেতে যেতে আর একটু বেড়ে গেছে। আরো কত পরে ঠিকঠাক। এই যে একজন একজন কোশ্চেন করছে যে কোনো অ্যাডমিশনই ভাগ্যের ব্যাপার, তার সম্পর্কে যদি কিছু বলা হতো। এটাকে বল যে অ্যাডমিশনে আসলে যে ভাগ্যটা অনেক বেশি একটা ইফেক্ট ফেলে, এটা এটা নিয়ে কি বল?
হ্যাঁ, আসলেই ভাগ্যের একটা ব্যাপার থাকেই। অ্যান্ড যদি এনডিসি অ্যাডমিশন নিয়েও বলি যে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র চান্স পায় না। ধরো এসএসসি তে অনেক ভালো করছে, তাও চান্স হয় না। কিন্তু এসএসসি তে একটু কম নাম্বার পেলেও অনেকে চান্স পেয়ে যায়। সেটা সম্পূর্ণ ভাগ্যেরই ব্যাপার যে তাদের ওই পরীক্ষাটা কেমন হয়েছিল এরকম। হুম, ভাগ্যের একটা ব্যাপার। এটাই আসলে ভাগ্য অনেকে মানে আমি সেদিন একটা মানে সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট দেখলাম বুঝছিস? তো পোস্টে বলা আছে এরকম আহ, যে 30% পরিশ্রম 30% মেধা আর 40% ভাগ্য এরকম একটা কথা। আচ্ছা এনডিসি না হলে কোন কলেজগুলো চয়েস দিলে ভালো হয়? ঢাকা ঢাকা না ঢাকার বাইরে কোনটা? এটা সম্পর্কে আমার জানা নেই। মানে আচ্ছা, যার বাসা যেখানে সে সেখানকার ভালো কলেজগুলোতে দিতে পারে। এটাই। সে ভালো বুঝে যে তার জন্য কোনটা ভালো হবে। এটাই আমি বলি একটু বিষয় আমি একটু শেয়ার করি যে এনডিসিতে যদি কারো না হয় সেক্ষেত্রে আহ, ঢাকার মধ্যে কলেজ দেওয়া বেটার যেগুলো ঢাকাতে টপ লেভেলের কলেজ, যে 4-5টা কলেজ আছে টপ লেভেলের, যেমন আদমদি হলো, তারপর হচ্ছে যে রাজউক, তারপরে হচ্ছে যে আরো যে টপ লেভেলের যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে দিতে পারো, যেমন এই যে তোমার ঢাকা রেসিডেন্সিয়াল আছে, হ্যাঁ, এগুলোতে যদি না আসে দেন তোমরা তোমাদের বাসার কাছে যে কলেজটা আছে ওইখানে করতে হবে, ঠিক আছে? কারণ নর্মাল ঢাকাতে ওই নর্মাল কলেজে পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? যদি হয় ঢাকাতে আইএনসিতে, যদি না হয় সেন্ট জোসেফ আছে, সেন্ট জোসেফ, হ্যাঁ, তো এই ভালো ভালো হ্যাঁ, কলেজগুলোতে করার চেষ্টা করবে, আর না হলে বাসায়। কামাল কি নিয়ে পড়বে বল? মানে বইটা কি নিয়ে পড়বি তুই? হ্যাঁ, হ্যাঁ। আমি ট্রিপলি নিছি। তো আচ্ছা কামাল ট্রিপলি নিয়ে পড়বে। আচ্ছা, তো আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বলতেছে যে কোন শিফটে পরীক্ষা দিলে ভালো হবে। তো এটা নিয়ে কি বলবো? আম আমার শিফট ছিল একদম সকালে ৮টায় যখন শুরু হয়, ওই টাইমেই আমি পরীক্ষা দিছি। আর যেকোনো টাইমেই পরীক্ষা দিক অবশ্যই সব টাইম থেকেই নেয়। সব টাইম থেকেই ছাত্ররা আরকি চান্স পায়। এরকম আলাদা কোনো টাইম হয়তো ম্যাটার করে না। হুম। মানে আর বিষয়টা এটা হলো তো এরকম। হ্যাঁ বল। এটা তো নিজের হাতেও থাকে না যে কোন টাইমে পরীক্ষা হবে। যেটা কলেজ থেকে নির্ধারণ করে দেবে সেই টাইমেই তো যেতে হবে। এটা তো নিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, তুমি বলো। আচ্ছা আমি একটু ইয়ে করি যে মানে অ্যাবাউট এনডিসি। আচ্ছা আচ্ছা, মানে এনডিসি টিচারদের নিয়ে একটু কিছু বলছে, টিচারদের নিয়ে একটু কিছু বল আর কি, যে টিচাররা কেমন হয় এটা নিয়ে বল। টিচারদের নিয়ে আর আলাদা কি বলবো? আমাদের কলেজের টিচাররা আসলেই অনেক ভালো করে। তারা আরকি পুরো চেষ্টাটা করে যে আমাদেরকে অ্যা মানে ক্লাসে সব বুঝায় দেওয়া এরকম তাদের পুরো চেষ্টাটাই থাকে। এবং যে ওনারা কিন্তু সিলেবাস অনেক বেশি কমপ্লিট অনেক বেশি করবে। আন্তরিক, হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি আন্তরিক হয়। হ্যাঁ, অনেক এক ভালো। কথায় মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার করবে, অনেক বেশি ফ্রেন্ডলি বিহেভিয়ার করবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, ক্লাসে সব করে দিলে আবার ক্লাস শেষ হইলে এক্সট্রা হুম, টাইম যা থাকে স্যারদের কাছে প্রশ্ন নিয়ে যাওয়া যায়। স্যাররা সেটা সমাধান করে দেয়। অনেকভাবেই হেল্প করে। আচ্ছা একটা কোশ্চেন করছি, এনডিসি তে কোন স্যারকে বেশি ভালো লাগতো? আমার ভাল লাগতো নয়ন স্যারকে। নয়ন স্যারকে? উনার আচ্ছা, ম্যাথ ক্লাসগুলো অনেক ভালো লাগতো। অনেক ভালো ওনার পড়াইতো। নটরডেমের প্রত্যেকটা টিচারই একজন লেজেন্ড। তোমার আসলে তোমার হ্যাঁ, যদি কোনোদিন আসলেই। সুযোগ হয় পড়ার তোমরা বুঝতে পারবে। এবং টিচারের কথা বলবো না, নটরডেমের ইচ এন্ড এভরিথিং, মানে প্রত্যেকটা জিনিস, তোমার ক্লাসরুম বলো, তোমার বেঞ্চ বলো, তোমার মানে ওই হোয়াইট বোর্ড না কি বলে, ব্ল্যাকবোর্ড বলো, তোমার যে টিচারটা বলো, টিচারদের ক্লাস ধরন বলো, হ্যাঁ, আমাদের যে মাঠটা আছে মাঠের কথা বলো, মানে প্রত্যেকটা জিনিস তোমাকে আশা করি আমি নিজে মুগ্ধ হয়ে গেছিলাম, তোমাদেরকে মুগ্ধ করবে। তো হ্যাঁ, আজকে ইন করে দেবো, আজকে এই পর্যন্তই। আহ, আশা করি যারা তোমরা লাইভে ছিলাম, মানে তোমাদের নিজেদের কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে আরো গেছো। প্রশ্ন আসতেছে। কোথায়? এই যে কমেন্টে আছে। এনডিসি তে পড়লে কি বাইরে প্রাইভেট পড়া লাগবে কিনা? হ্যাঁ বল। আমি বলবো ক্লাস করে দেখতে যে উম তারা অবশ্যই চেষ্টা করে সবটুকু করে দেওয়ার। তবুও অনেকের থাকে যে তাও বুঝতেছে না। তখন প্রাইভেট পড়া লাগতেও পারে। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর নিজের এটা উপর নিজের নির্ভর উপর করে। ডিপেন্ড করে না, হ্যাঁ, নিজের উপর ডিপেন্ড করে যে আমি যদি দেখি যে হ্যাঁ। ক্লাস করে আমার হইতেছে না দেন আমি কিন্তু প্রাইভেটে শিখি। একদম যে সব সাবজেক্টই প্রাইভেট পড়া লাগবে এরকম না।
হয়তো নির্দিষ্ট সাবজেক্টে একটু দুর্বলতা আছে, ওইটা প্রাইভেট করা লাগে, কিন্তু আমি নিজে কোনো প্রাইভেট পড়ি নাই, এটা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, তো মোটামুটি শেষ, আজকে ইনশাল্লাহ শেষ করে দেবো, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারবো। আচ্ছা, তো কামালকে ধন্যবাদ। কামাল কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, অনলাইন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু একজন অ্যাক্টিভ সদস্য, ঠিক আছে, অ্যাক্টিভ মেম্বার। এবং ইনশাআল্লাহ আশা করি কামালের এবং তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, নেক্সট ডে আশা করি তোমরা কামালের অনেক ক্লাসই পাবো, হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি বলো বা ম্যাথ বলো, কামালের কাছ থেকে কামাল নিজেই ক্লাস নেবে। আর হচ্ছে, আর কোনো কি কোশ্চেন করবা? আচ্ছা, তো কোশ্চেন যদি না করে তাহলে শেষ করে দিই। আর যেটা বললাম, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। আমরা প্রায় কি বলবো, আমরা যারা আছি সবাই নটরডেমিয়ান এবং সবাই ভালো ভালো জায়গায়। তো আমাদের প্ল্যান হচ্ছে তোমাদেরকে আমরা যে প্রবলেমগুলো ফেস করে আসি, এই বলো এসএসসি বলো বা এইচএসসি একাডেমি বলো, এইচএসসি অ্যাডমিশন বলো, হ্যাঁ, এই প্রবলেমগুলো যাতে তোমরা ফেস না করো, এই নিয়ে বিভিন্ন হয়তো আমরা গাইডলাইন দিব। এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা মানে কোথাও এখনো কিন্তু আমরা তেমন কোথাও মানে হচ্ছে যে পুরোপুরি মানে আমাদের ঠিক আছে, আমরা আমাদের যে যারা ফ্রেন্ড আছে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় টিকছে। তো আমরা এখনো কোথাও সেটেল হইনি। সেটেল হওয়ার পরে আমাদের ইচ্ছা আছে তোমাদের ক্লাস নেওয়া, তবুও আমরা চেষ্টা করতেছি এখনই তোমাদের জন্য ক্লাস নেওয়ার। আর যেমন আমরা অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম ইংলিশের উপর। এবং আমরা কিছু হচ্ছে যে, হ্যাঁ, আমরা কি একজন বলছে ভাইয়া নাগেশ্বরী থেকে, তাই নাকি? আচ্ছা, আমার বাসা নাগেশ্বরী, কুড়িগ্রাম। তো এটাই আপাতত আরো সামনে ক্লাস আসতেছে ইংলিশের উপর। এবং আমি অলরেডি অনেকের সাথে কথা বলছি, ফিজিক্স থেকে ক্লাস আসবে এবং ইনশাআল্লাহ কেমিস্ট্রি থেকে ক্লাস আসবে। তোমাদের এই যে ধরো 2-3 দিনের মধ্যে চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে ক্লাস। তো আমাদের জন্য দোয়া রাখবে। হ্যাঁ, তোমাদের জন্য দোয়া আছে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, সামনে এনরোলমেন্ট পরীক্ষা দিবা, কলিকোর্স পরীক্ষা দিবা বা সেন্সাস পরীক্ষা দিবা, সবাই আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর আমাদের সাথে থাকবা, আমাদের পেজে লাইক করবা, ফলো করবা এবং ফেসবুকে তোমার হচ্ছে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কামাল তোকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।